নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আজ নিয়ে চলে এসেছি নিরামিষ পনির বিরিয়ানি রেসিপি। সামনেই দোল পূর্ণিমা আসছে আর অনেকেই পূর্ণিমাতে নিরামিষ খান। তাই খুব সহজভাবে এই পনির বিরিয়ানিটা কিন্তু আপনারা সেদিন বানিয়ে ফেলতে পারেন। চাইলে এই রেসিপিটা ঠাকুরকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন। একদম কম সময়ের মধ্যে দারুণ স্বাদের বিরিয়ানি বানিয়ে ফেলতে চাইলে এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। একদম ঝরঝরেভাবে পনির বিরিয়ানি বানিয়ে দেখিয়েছি আমি। তাহলে চলুন ঝটপট তৈরি হয়ে যাওয়া ভীষণ সুস্বাদু এই পনির বিরিয়ানির রেসিপিটা এবার দেখে নেওয়া যাক। পনির বিরিয়ানি বানানোর জন্য এখানে একটা পাত্রে আমি মেজারিং কাপের ৩ কাপ চাল খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এই চালটাকে আমি ১ ঘন্টা ভিজিয়ে রাখবো। ওজনে এখানে ৬০০ গ্রাম চাল আছে। বিরিয়ানি রান্না করার জন্য আপনারা আপনাদের পছন্দ মতন যেকোনো চাল বেছে নিতে পারেন। সেটা দেরাদুন হোক বা নাফিস। তবে বিরিয়ানির ক্ষেত্রে চাল যত পুরনো হবে ততই ভালো হয়। এখানে আমি ৫০০ গ্রাম পনির একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি। নিয়েছি ৪টে মিডিয়াম সাইজের আলু, যেটা সেদ্ধ করে লবণ হলুদ মাখানো আছে। আছে ১৫০ গ্রাম টক দই। আর এখানে ২টো মিডিয়াম সাইজের টমেটো আর ২ ইঞ্চির একটা আদার টুকরোকে মিক্সিতে খুব ভালো করে বেটে একটু ছেঁকে নিয়েছি। এবার পনিরটাকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে আমি আগে থেকেই ২ টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ২.৫ টেবিল চামচ ঘি। এই ঘিটা আমার বাড়িতে বানানো। চাইলে আপনারা সম্পূর্ণ রান্নাটা ঘিয়ে করতে পারেন, তবে আমি আজকে ঘি আর সাদা তেল মিশিয়ে রান্নাটা করছি। পনিরটাকে একটু ভেজে নেব। আর পনিরটাতে কিন্তু আমি লবণ হলুদ কিছুই মাখাইনি। সবটা পনির আমি একবারে ভাজবো না, অর্ধেকটা অর্ধেকটা করে ভেজে নেব। একটা পাশ এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে পনিরটাকে উল্টে দেব, আর দুপাশ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সরিয়ে রাখবো। এই একইভাবে সবকটা পনির আমি ভেজে নেব। পনিরটা ভেজে নেওয়ার পর হালকা একটু উষ্ণ গরম নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে পনিরটা ভীষণ সফট থাকে। অনেক সময় দেখা যায় যে পনিরটা অনেক শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এভাবে উষ্ণ গরম নুন জলের মধ্যে পনির ভিজিয়ে রাখলে কিন্তু পনিরটা একদমই নরম থাকবে। পনির ভেজে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। সমান মাপের আলু আমার কাছে ছিল না, তাই আলুগুলো একটু ছোট বড় হয়ে গেছে। আলুটাকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম খোসা সহ। আর তারপর খোসাটা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিলাম। আলুটাকেও লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর তারপর আমি এই তেলেই বাকি রান্নাটা করব। আলু ভেজে তুলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে, গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। মশলাটাকে হালকা একটু ভাজা হতে দেব। যখনই দেখব মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা আর টমেটোর পেস্ট। টমেটো আর আদাটাকে পেস্ট করে নিয়ে আমি ছেঁকে নিয়েছি। এতে করে কিন্তু একদম স্মুথ একটা পেস্ট আমরা পেয়ে যাব। টমেটোর কোনো রকম দানা বা আদার কোনো আঁশ কিন্তু এর মধ্যে থাকবে না। টমেটোটাকে ২ মিনিট রান্না করে নেওয়ার পর আমি বাকি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে মেশাবো। দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ১ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ১.৫ চা চামচ দেব জিরে গুঁড়ো, আর এরই সাথে দেব ২ চা চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়ো আমি সামান্য একটু বেশি ব্যবহার করেছি, এতে করে বিরিয়ানির ফ্লেভারটা ভীষণই ভালো আসবে। এই সমস্ত মশলার সঙ্গেই আমি দিয়ে দিয়েছিলাম ২ টেবিল চামচ বিরিয়ানি মশলা, যেটা আনফরচুনেটলি আমার ক্যামেরাতে রেকর্ড হয়নি। আমি আজকে ঘরে বানানো বিরিয়ানি মশলা ব্যবহার করেছিলাম। তবে আপনাদের কাছে যদি ঘরে বানানো বিরিয়ানি মশলা না থাকে, সেক্ষেত্রে আপনারা বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। তবে বাড়িতে বানানো বিরিয়ানি মশলা ব্যবহার করলে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো আসে। আমি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে বিরিয়ানি মশলার রেসিপিও শেয়ার করে দেব। সামান্য অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম তেল ছাড়তে শুরু করছে। দেখুন আমার মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর একটুখানি সময়ের জন্য এই মশলাটাকে ঠান্ডা হতে দেব। মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে আগে থেকে ফেটিয়ে নেওয়া টক দইটা আমি এখানে মিশিয়ে দেব। অনেক সময় মশলার সাথে টক দই মেশালে টক দইটা কিন্তু একটু দানা দানা বেঁধে যায়, অর্থাৎ কেটে কেটে যায়। এভাবে মশলা একটু ঠান্ডা করে নিয়ে দইটা ভালো করে মিশিয়ে নিলে কিন্তু সেই ভয়টা আর থাকে না। আর দইটা দানা দানা বেঁধে গেলে কিন্তু দেখতে এবং খেতে কোনোটাই ভালো লাগে না। দেখুন দইটাকে আমি ঠান্ডা হয়ে যাওয়া মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি ১ টেবিল চামচ মতন লবণ দিয়েছি, আর এরই সাথে ২ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এখানে। খুব ভালো করে মিশিয়ে নেব। আমিষ বিরিয়ানিতে অনেকটা পেঁয়াজ আর বেরেস্তা ব্যবহার করা হয়। এতে কিন্তু বিরিয়ানিতে অনেকটাই মিষ্টতা চলে আসে। যেহেতু এখানে নিরামিষ বিরিয়ানি বানাচ্ছি, তাই একটু চিনি দিলাম।
আর তাছাড়া এখানে টক দই আর টমেটো ব্যবহার করা হয়েছে। সেই টমেটো আর টক দইয়ের টক ভাবটাকে কিছুটা ব্যালেন্স করার জন্য চিনিটাকে দেওয়া। এতে করে খেতে ভীষণই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই দইটাকেও মসলাসহ খুব ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না এই মসলা থেকে আবারও খুব ভালোভাবে তেল ছেড়ে আসছে। দেখুন এখানে দই আর মসলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পনির। আলু আর পনিরটাকে দিয়েও কিছুক্ষণ সময়ের জন্য একটু কষিয়ে নিতে হবে। অনেক বেশি সময় ধরে কষাতে হবে না, মিনিট ৩ মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলেই চলবে। তবে তার আগে আলতো হাতে একবার মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব গোলাপ জল আর কেওড়া জল। বিরিয়ানির ফ্লেভারটাকে আরো এনহ্যান্স করার জন্য গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সবটাই ব্যবহার করতে হয়। তবে আমি এখানে মিঠা আতরটা এখন ব্যবহার করব না, ওটা লাস্টে ব্যবহার করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ গোলাপ জল আর ১ চা চামচ কেওড়া জল। মিশিয়ে নিয়ে এবার মিনিট ৩ সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। ৩ মিনিট আমার পনির আলুটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। যেকোনো রান্নার ক্ষেত্রেই উষ্ণ গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা অনেক ভালো হয়। দেখুন আমি আলুটা একটু ডুবে ডুবে যাবে এরকম জল দিয়েছি। আর তারপর এটাকে ঢাকা দিয়ে ১০ মিনিটের জন্য রান্না হতে দেব। যতক্ষণ পনিরটা রান্না হচ্ছে ততক্ষণে এবার বিরিয়ানির ভাতটাকে বানিয়ে নেব। তার জন্য আমি একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি আর সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এমনভাবে লবণ দিতে হবে যাতে জলটা একটু নোনতা হয়ে যায়। তাহলেই কিন্তু বিরিয়ানির ভাতের লবণটা ঠিকঠাক থাকবে। আর এরই সঙ্গে একটা টি স্ট্রেনারের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মসলা, তেজপাতা আর সাজিরে। আপনাদের কাছে টি স্ট্রেনার না থাকলে একটা পুঁটলির মধ্যে বেঁধেও দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম জলটাকে আর দেখুন জলটা যখনই এভাবে ভালোভাবে ফুটে উঠবে তখন আগে থেকে ভিজিয়ে রাখা চালটাকে এর মধ্যে দিয়ে দেব। বিরিয়ানির চালটাকে আমরা এখানে 90% কুক করব। সাধারণত চিকেন বা মাটন বিরিয়ানির ক্ষেত্রে বিরিয়ানির চালটাকে আমরা 70 to 80% কুক করি। কারণ ওই বিরিয়ানিগুলো কিন্তু অনেকক্ষণ সময় ধরে দম দেওয়া হয়। আমি এর মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচ পাতিলেবুর রস। এতে করে ভাতটা যেমন সাদা হবে সেরকম কিন্তু একদম ঝরঝরে হবে। চালটা আমার 90% কুক করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই চালটাকে স্ট্রেন করে নেব। পনির বিরিয়ানি বেশি সময় দম দিতে হয় না বলেই কিন্তু আমি এখানে চালটাকে 90% কুক করে নিলাম। দেখুন আমি চালটাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি আর খুব ভালো করে জলটাকে ঝরিয়ে ভাতটাকে একটু স্ট্রেনারের মধ্যে ছড়িয়ে দিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এবার আমি এই টি স্ট্রেনারটাকে সরিয়ে দেব। দেখুন এদিকে পনিরও রান্না হয়ে গেছে। এবার বিরিয়ানির লেয়ারিংটা করে নেব। যেহেতু পনির বিরিয়ানি তাই গ্রেভিটা আমি কিন্তু এখানে একটু বেশি রেখেছি। এই গ্রেভির টেস্টেই কিন্তু বিরিয়ানিতে টেস্ট আসবে। সবার প্রথমে কড়াইয়ের বেসে আমি একটু গ্রেভি দিয়ে দিলাম। তারপর চারপাশে একটু ভালো করে লাগিয়ে নেব। আপনারা যদি অ্যালুমিনিয়ামের হাঁড়ি বা কড়াইতে দম দিতে চান তাহলে কিন্তু একটু ঘি লাগিয়ে নেবেন। যেহেতু আমি ননস্টিকের কড়াই ব্যবহার করেছি তাই আলাদা করে আর ঘিটা লাগালাম না। এবার আমি এই গ্রেভির ওপরে অর্ধেকটা পরিমাণে ভাত দিয়ে দেব। যতটুকু বিরিয়ানির ভাত এখানে হয়েছে অর্ধেকটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। কারণ আমি আজকে এই পনির বিরিয়ানিতে ২ টো লেয়ার করব। আমি ৬০০ গ্রাম চালের জন্য ৫০০ গ্রাম পনির নিয়েছি। তবে আপনারা চাইলে চাল এবং পনিরের মাপটা সমান সমান রাখতে পারেন। ৬০০ গ্রাম চালের জন্য ৬০০ গ্রাম পনিরও ব্যবহার করতে পারেন। ভাতটাকে ভালোভাবে বিছিয়ে দেওয়ার পর আমি এর ওপর একটু আলু, পনির আর গ্রেভি দিয়ে দিচ্ছি। বেসে আমি অনেকটা গ্রেভি দিয়েছিলাম তাই এখানে কিন্তু অনেক বেশি গ্রেভি দিচ্ছি না। একদম ফাইনাল লেয়ারটাতে আমি গ্রেভিটা বেশি দেব। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ঘি। আপনারা ঘিয়ের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারেন। আমি এই বিরিয়ানিটা আমার বাড়ির বাচ্চাদেরকেও দেব, সেজন্য ঘিটা একটু কম ব্যবহার করলাম। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু বিরিয়ানি মসলা আর তারপর বাকি ভাতটুকু আমি এখানে দিয়ে দেব। আমি আমার চ্যানেল সুপর্ণার হেসেলে এর আগে বেশ কয়েকটা নিরামিষ পোলাওয়ের রেসিপি শেয়ার করেছি। আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখে নিতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামীতে আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের পছন্দ মতন রেসিপি আমি আপনাদের জন্যই বানিয়ে দেখাবো। দেখুন বাকি ভাতটুকুও আমার এখানে দেওয়া হয়ে গেছে। তারপর কথা বলতে বলতেই বেশ খানিকটা ঘিও দিয়ে দিয়েছি আর সব শেষে দিয়ে দিলাম খানিকটা বিরিয়ানি মসলা।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেশর গোলা দুধ। আমি ১ বাটি দুধের মধ্যে ১ চা চামচ গোলাপ জল, ১ চা চামচ কেওড়া জল, কিছুটা কেশর আর ২ ফোঁটা মিঠা আতর দিয়ে খুব ভালো করে একসাথে গুলে রেখেছিলাম। সেটাই এখানে দিয়ে দিলাম। তারপর বাকি যে পনির, আলু আর গ্রেভিটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আর আজকে আমি যতটুকু পরিমাণে বিরিয়ানি বানিয়ে দেখালাম, এই বিরিয়ানিটুকুতে কিন্তু ৬ জন মানুষের খুব ভালোভাবে পেট ভরে যাবে। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে কড়াইয়ের মুখটাকে আমি আটকে দেব। তবে চাইলে আপনারা মুখটাকে আটা দিয়েও সিল করে নিতে পারেন। আমার কাছে অ্যালুমিনিয়াম ফয়েল ছিল, তাই আমি সেটা দিয়েই মুখটাকে সিল করে নিলাম। এবার ঢাকনাটাকে আটকে দিয়ে বিরিয়ানিটাকে দমে বসাবো। অনেক বেশি সময় দম দিতে হবে না। আর আজকে আমি বিরিয়ানিটাকে তাওয়ার উপর দমে বসাবো। প্রথম ৫ মিনিট হাই ফ্লেমে দম দিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আরও ১০ মিনিটের জন্য দম দিয়ে নিলেই আমাদের পনির বিরিয়ানি তৈরি হয়ে যাবে। তবে দম দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনাটাকে খুলবো না। আরও মিনিট ২০ জন্য এভাবেই একটু রেস্টে রেখে দেব। কিছুটা সময় বিরিয়ানি এভাবেই রেখে দিলে বিরিয়ানির সমস্ত ফ্লেভারগুলো একসাথে মিলে যাবে এবং বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন আমি দম দেওয়ার পর আরও ২০ মিনিট রেস্টে রেখেছিলাম আর তারপর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন একদম ঝরঝরে পনির বিরিয়ানি আমাদের এখানে তৈরি হয়ে গেছে। আপনারা এই বিরিয়ানিটা যেকোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন অথবা পুজো পার্বণের দিনে ভগবানকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, ভোগ দেওয়ার জন্য রান্না করলে সাধারণ লবণের জায়গায় সন্দক লবণ ব্যবহার করবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আমি হাজির হয়ে যাব আবার আরো একটি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে। টাটা।